দীর্ঘদিন ধরে বন্ধ সিরাজগঞ্জের জাতীয় জুট মিল, পড়ে আছে মরিচা ধরা যন্ত্রপাতি, তালাবদ্ধ কারখানার ভবন। ফলে দিনে দিনে নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ আর থমকে আছে হাজারো মানুষের জীবন ও জীবিকা। সব জটিলতা কাটিয়ে আবারও এই জুট মিলটি চালু করার দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ টন পাট সংগ্রহ করে পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় ৫,০০০ মানুষের। কর্মকর্তাদের দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে ২০০৭ সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। ২০১১ সালে আন্দোলনের মুখে পুনরায় চালু হলেও ২০১৯ সালে আবারও বন্ধ হয়ে পড়ে। ২০২০ সালে কুষ্টিয়া রশিদ গ্রুপ মিলটি ভাড়া নিয়ে শুরু করেছিল উৎপাদন। তবে মাত্র ২ বছরের মাথায় ২০২২ সালে বেতন বোনাস বকেয়া রেখেই মিলটি আবারও বন্ধ করে দেওয়া হয়। তাই মিলটি পুনরায় চালুর আন্দোলনে নেমেছে সিরাজগঞ্জবাসী। স্বৈরাচার সরকার আমাদেরকে একদিনে একই টাইমে ২৬টা জুট মিলের শ্রমিককে বাইর করে দেয়। আমাদের বকেয়া অনেক টাকা ছিল, পরে একজন ৩ লাখ ৪ লাখ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, পরে টাকাটা দেয় নাই। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সবাই এখন বেকার এবং খুব দুর্বিষহ অবস্থাতে আছি। দেশের অন্য পাটকলগুলোর মতো সিরাজগঞ্জের মিলটিও চালুর আশা সংশ্লিষ্টদের। এলাকার লোকজন এই মিলের উৎপাদনের সাথে সংশ্লিষ্ট থেকে যে উপকারিতা বা সব আর্থিকভাবে উপকার পেয়েছে, আমি চাই এই মিল যদি আবার নতুন করে চালু হয় এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সরকারিভাবে ২১২ জন কর্মকর্তা কর্মচারী বর্তমানে মিলটি দেখাশোনা করলেও কার্যত কোনো উৎপাদন না থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। মিলটি পুনরায় চালু হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV।